বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। মধ্যরাতে কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতায় সবার কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কেবিন থেকে নেওয়া হয় সিসিইউতে, পরে সেখান থেকে আইসিইউতে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। দীর্ঘ 17 বছর পর ছেলে তারেক রহমান দেশে ফিরে প্রথম দিনই মাকে দেখতে যান হাসপাতালে। শনিবার রাতেও এভারকেয়ারে যান তারেক রহমান। বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই উনি কেবিন থেকে সিসিইউ থেকে উনি আইসিইউতে আছেন এবং আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আর স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে। 81 বছর বয়সী খালেদা জিয়া কিডনি, লিভার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জিয়া পরিবার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।